বাপের বাড়ি ভাঙা হোক ভালো হোক যেটাই হোক না কেন বাপের বাড়ি একটা শান্তির জায়গা, তাই না? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আমার বাপের বাড়ি ঘুরে দেখাবো। তো প্রথমে গেটে দেখেন আমাদের বেড়া, মানে আগে মাটির ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আর এখানে একটা গাছ ছিল, যে গাছের আম পড়ার কারণে টিনটা বারবার নষ্ট হয়ে যেত আর বৃষ্টির কারণে দেওয়ালটা পড়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকেই এই যে টিউবওয়েল, যেটা আমাদের সম্বল। তারপর দেখাবো সবার রুম, মানে আমার আব্বুরা 3 ভাই আর সবার জন্য 2টা করে রুম বরাদ্দ ছিল। তো এই 2টা হচ্ছে আমার বড় আব্বুদের রুম, তবে একটা রুম ফাঁকাই থাকে, মানে আমার বোন ভাই কেউ বাসায় থাকে না, তো শুধু বড় আব্বু আর বড় আম্মু, যার কারণে একটা রুম ফাঁকাই থাকে। আর এই যে গ্যাসের চুলা, মানে আমার বড় আম্মু একা মানুষ, তো বড় আব্বু সবসময় বাসায় থাকে না, তো সবসময় তো তার রান্না করা যাবে না, তো তার জন্য আমার বোন আমার বড় আম্মুকে একটা গ্যাসের চুলা কিনে দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার রুম, মানে বিয়ের আগে আমি এই রুমেই থাকতাম। আর এটা আমার ছোট চাচার রুম ছিল, মানে তারা এই রুমে থাকতো, কিন্তু তারা যেহেতু এখান থেকে উঠে গেছে তার কারণে এই রুমে আমি থাকতাম, যদিও এর আগে আমি আরেকটা রুমে থাকতাম। আপনারা হয়তো দেখেছেন আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করেছি এই রুমের, মানে আমার শখের রুমের। আমি থাকি না, যার কারণে রুমটা অনেক এলোমেলো। আর আমার দাদির কাপড় চোপড় এই রুমে, দাদি যতটুকু পারে ততটুকুই গুছিয়ে রাখে। তারপর এই যে এটা হচ্ছে আমার দাদা দাদির রুম, মানে এই রুমে আমার দাদা দাদি থাকে। আর এই ছোট্ট টেবিলটা হচ্ছে আমার দাদার ডাইনিং টেবিল, মানে দাদা ওই টেবিল ছাড়া একদম ভাত খেতে চায় না। আর দাদার অগোছালো বিছানা, আমার দাদির সারা দিনটা যায় ব্যস্ততার মধ্যে, যার কারণে ঘর গোছানোর সময়ই পায় না। তো দেখেন আমার দাদির রুমে দেখছি একটা নতুন কাপড় দাদির হয়তো বা কেউ দিয়েছে, এখনো ব্যাগ থেকে বেরই করেনি, মানে ওই রকমই আছে, ভাঁজ করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে ছোট্ট টিভি, আমার দাদু সবসময় খবর শোনে। আর দেখেন আমার দাদি আজকে কি রান্না করেছে, মাছ দিয়ে ছোট আলু দিয়ে পুরপুরি, আমার প্রিয় খাবার আর কি, আপনারা হয়তো জানেন। আর আরেকটা জিনিস দেখেন, আমার দাদি বাইরে এই থালা বাসনগুলো এখানে রাখে, মানে এটা রুমের ভিতর ছিল, কিন্তু এটা আমার দাদি রুমের ভিতর রাখেনি, বাইরে বের করেছে। আর এটা হচ্ছে আমার আব্বুর রুম, মানে এই রুমে আমার আব্বু থাকে। তারপর দেখাবো আমি সর্বপ্রথম যে রুমে থাকতাম, মানে এই রুমে এখন কেউই থাকে না। এই রুমে থাকে হাঁস মুরগি, মানে অর্থাৎ আলু মুরগি এইসবই রাখা হয় আর কি, পোলট্রি মুরগি রাখা হয়, যদিও এখন মুরগিগুলা নেই। আর এখানে রাখা হয়েছে আলু, আর এখানে দেখছি দেখেন ডিম, মানে আমার বড় আম্মুর 2টা দেশি মুরগি আছে, সেই মুরগির ডিমগুলো এগুলো, মানে ওই মুরগি 2টা সম্ভবত এখানে থাকে, যার কারণে মুরগিগুলা এখানে ডিম দিয়েছে, আর ডিমগুলো তার প্রমাণ। এবার দেখাবো আমি আমার দাদি বাড়ির রান্নাঘর, মানে যখন বৃষ্টি হয় তখন এই একটা চুলায় উপরে রান্না করেন সবাই, আর নিচের চুলাগুলো আছে। আর ওই চুলাগুলোতে রান্না করা খুবই টাফ, কারণ দুপুরের দিকে অনেক রোদ হয়, যার কারণে সবাই সকাল সকাল রান্না কমপ্লিট করে ফেলে। চলেন এবার আমি আপনাদের দেখাই পেছনের দরজা, মানে এটা হচ্ছে আমাদের উত্তরের দরজা, যেখানে অনেক বাতাস হয় গরমের দিনে বিশেষ করে। আর গরমের দিনে যেহেতু বাড়ির মধ্যে থাকা যায় না গরমের কারণে, এখানে সবাই বসে বসে আড্ডা দেয়। আর এটা হচ্ছে আমাদের গরুর গোয়াল যাকে বলে। আর এটা কিসের গাছ বলেন তো? আপনাদের কাছে এই একটাই প্রশ্ন আমার, এটা কিসের গাছ অবশ্যই জানাবেন কমেন্ট।